প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্টের গণিত প্রশ্ন সমাধান করব। লিখিত অংশ। এক্সাম টিকার ছিল আইবিএ। প্রথম গণিতটি ছিল, একজন বিক্রেতা প্রদর্শিত মূল্যের উপর 10% ছাড় দেওয়ার পর একটি পণ্য বিক্রি করে এবং বিক্রেতা 20% লাভ করে। ক্রয় মূল্য 100 টাকা হলে প্রদর্শিত মূল্য কত? সমাধান। যেহেতু 20% লাভ করে, তাহলে আমরা লিখতে পারি 20% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 প্লাস 20 সমান 120 টাকা। এবার আমরা ঐকিক নিয়মের যে নিয়মটা আছে সেটা করব। আমরা লিখতে পারি ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা। অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 120 বাই 100 টাকা। অতএব ক্রয় মূল্য 300 টাকা হলে বিক্রয় মূল্য 120 গুণ 300 ডিভাইডেড 100 টাকা। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 360 টাকা। অর্থাৎ বিক্রয় মূল্য হচ্ছে 360 টাকা। এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। প্রদর্শিত মূল্য 100 টাকা হলে ছাড় বাদে বিক্রয় মূল্য, যেহেতু ছাড় ছিল 10%, তাই আমরা লিখতে পারি 100 মাইনাস 10 ইকুয়াল টু 90 টাকা। আমরা আবার এই লাইনটি লিখেছি, অর্থাৎ ছাড় বাদে বিক্রয় মূল্য 90 টাকা। এখন আমরা লিখতে পারি বিক্রয় মূল্য 90 টাকা হলে প্রদর্শিত মূল্য 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে প্রদর্শিত মূল্য 100 বাই 90 টাকা। এবার আমরা বিক্রয় মূল্য পেয়েছিলাম 360 টাকা, তাই লিখতে পারি বিক্রয় মূল্য 360 টাকা হলে প্রদর্শিত মূল্য 100 গুণ 360 ডিভাইডেড 90। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 400 টাকা। অর্থাৎ প্রদর্শিত মূল্য 400 টাকা। উত্তর হবে 400 টাকা। এরপর আমরা চলে যাব দ্বিতীয় গণিতে। আমাদের দ্বিতীয় অঙ্কটি ছিল, অপু 12 দিনে একটি কাজের 40% করে, 13তম দিনে বাবু অপুর সাথে কাজে যোগ দেয় এবং পরবর্তী 12 দিনে তারা একসাথে কাজটি শেষ করে। তাহলে বাবু একা কাজটি কত দিনে করতে পারবে? সমাধান। আমরা লিখতে পারি অপু 12 দিনে করে কাজটির 40%। 40% ইকুয়াল টু আমরা লিখতে পারি 40 বাই 100। এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে পাবো হচ্ছে 2/5 অংশ। 12 দিনে করে আমরা এখানে 1 দিনের জন্য বের করব। অতএব অপু 1 দিনে করে কাজটির 2 ভাগ 5 গুণ 12 অংশ ইকুয়াল টু কাটাকাটি করলে পাওয়া যাবে হচ্ছে 1/30 অংশ। তাহলে অপু 1 দিনে কাজ করে 1/30 অংশ। যেহেতু সে 1 দিনে 1/30 অংশ কাজ করে আর 12 দিনে করে 2/5 অংশ, তাহলে অবশিষ্ট কাজ থাকে, অর্থাৎ বাকি কাজ থাকে 1 মাইনাস 2/5। এটা যদি আমরা লসাগু করি তাহলে ক্যালকুলেশন করলে শেষ পর্যন্ত পাবো হচ্ছে 3/5 অংশ। অর্থাৎ বাকি কাজ থাকে 3/5 অংশ। পরবর্তী অংশে আছে অপু ও বাবু একত্রে 12 দিনে করতে পারে কাজটির 3/5 অংশ। এই অবশিষ্ট কাজ তারা একসাথে করে 12 দিনে। অতএব আমরা লিখতে পারি 1 দিনে করতে পারে কাজটির 3/5 গুণ 12 অংশ। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 1/20 অংশ। তাহলে এখানে আমরা দুইজনেরই 1 দিনের করে কাজ পেলাম। অপুর 1 দিনের কাজ 1/30 অংশ আর দুইজন মিলে 1 দিনে কাজ করছে 1/20 অংশ। এবার দুইজনের 1 দিনের কাজ থেকে আমরা অপুর 1 দিনের কাজ বিয়োগ করব। অতএব বাবু একা 1 দিনে করতে পারে কাজটির 1/20 মাইনাস 1/30 অংশ। এটা যদি আমরা লসাগু করি তাহলে পাবো 60। উপরে হবে 3 মাইনাস 2, বিয়োগ করলে 1/60 অংশ পাবো। অর্থাৎ বাবু একা 1 দিনে করতে পারে কাজটির 1/60 অংশ। এটা যদি আমরা ঘুরিয়ে লিখি তাহলে পাওয়া যাবে বাবু একা 1/60 অংশ কাজ করতে পারে 1 দিনে। অতএব বাবু একা 1 অংশ কাজ করতে পারে 1 গুণ 60 ডিভাইডেড 1 দিনে। এখানে যেহেতু ভাগ হয়েছে, পরে ভাগকে গুণ করলে 60 উপরে চলে যায়, তাহলে আমাদের রেজাল্ট হবে 60 দিন। উত্তর 60 দিন। বাবু একা পুরো কাজটি করতে পারবে 60 দিনে। এরপর 3 নম্বর গণিত।
একটি দোকান থেকে একজন লোক প্রথম কলম কিনলো 10 টাকা দিয়ে, দ্বিতীয় কলম 7 টাকা, এরপর পরবর্তী প্রত্যেকটি কলম 4 টাকা দরে কিনলো। এতে কলমগুলোর গড় মূল্য 4.5 টাকা হয়। এখানে 4.5টা নেই, অর্থাৎ এতে কলমগুলোর গড় মূল্য হয় 4.5 টাকা হবে। এখানে সে মোট কতগুলো কলম কিনেছিল। সমাধান করব। মনে করি প্রথম ও দ্বিতীয় কলম কেনার পর সে কলম কিনেছিল হচ্ছে এক্সটি। শর্ত মতে আমরা লিখতে পারি, প্রথমে যেহেতু সে 10টা কলম কিনছে তার সাথে যোগ করেছে, 10 টাকার কলম কিনছে, এরপরে হলো 7 টাকার কলম, এরপরে 4 টাকার কলম কয়টা কিনেছে দেওয়া নাই, তাই আমরা ধরে নিয়েছি হচ্ছে 4x। দুইটা কলমের জন্য নিচে 2 ভাগ আর সাথে আমরা x ধরেছিলাম প্লাস x। এটা যদি আমরা গড় করি তাহলে কলমগুলোর গড় মূল্য হবে হচ্ছে 4.5 টাকা। এটা আমরা আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণ করলে পাই 9 প্লাস 4.5x ইকুয়াল টু 17 প্লাস 4x। এরপর আমরা x এর ভ্যালুগুলো একই পাশে নিয়ে আসব, তাহলে পাওয়া যাবে 4.5x মাইনাস 4x ইকুয়াল টু 17 মাইনাস 9। 4.5x থেকে 4 বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে হাফ x অথবা 0.5x, যেটাই লিখি, ইকুয়াল টু 17 মাইনাস 9 পাবো হচ্ছে 8। এবার নিচের 2টা আমরা যদি গুণ করে দেই তাহলে x ইকুয়াল টু পাবো 8 ইন্টু 2, অতএব x এর ভ্যালু বের হবে হচ্ছে 16। অর্থাৎ প্রথম ও দ্বিতীয় কলম কেনার পর সে কলম কিনেছিল হচ্ছে 16টি, আর আগে কিনেছিল 10 টাকার একটি আর 7 টাকার একটি, এই হলো দুইটি। এবার আমরা 16 এর সাথে 2 যোগ করব, অতএব সে মোট কলম কিনেছিল 16 প্লাস 2 ইকুয়াল টু 18টি। উত্তর হবে 18টি। 4 নম্বর অঙ্ক ছিল, একটি থলেতে 5 টাকার এবং 10 টাকার মোট 71টি নোট ছিল, সেখানে মোট 540 টাকা ছিল, তাহলে 5 টাকার নোট কতটি ছিল? তাহলে আমরা লিখতে পারি, মনে করি 5 টাকার নোট ছিল xটি, আর মোট নোট যেহেতু 71টি, অতএব 10 টাকার নোট হবে 71 মাইনাস xটি। এবার আমরা প্রশ্ন মতে লিখতে পারি 5x প্লাস 10 ইন্টু 71 মাইনাস x ইকুয়াল টু 540। 5 টাকার নোট তাই আমরা 5x করেছি, আর 10 টাকার নোটের কারণে হচ্ছে 10 গুণ করেছি। এবার আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো 5x প্লাস 10 এর সাথে 71 যদি আমরা গুণ করি তাহলে পাবো হলো 710 মাইনাস 10x equal to 540। এবার আমরা 5x minus 10x যদি করি তাহলে পাওয়া যাবে হচ্ছে minus 5x equal to 540 minus 710। এই পাশে আমরা বিয়োগ করলে পাবো minus 5x equal to 170। দুই পাশে মাইনাসটা আমরা বিয়োগ করে দেব, মানে ক্যান্সেল করে দেব, তাহলে পাওয়া যাবে 5x equal to 170। এবার 170 কে 5 দিয়ে ভাগ করলে পাবো 34। x equal to 34, আর x এর ভ্যালু ধরেছিলাম আমরা হলো 5 টাকার নোট, তাহলে 5 টাকার নোট হবে 34টি। উত্তর 34টি। এটি ছিল এই অঙ্কের অ্যান্সার। এরপরে আমাদের আরো কিছু প্রশ্ন ছিল, সেগুলো ছিল অন্যান্য অংশের। 1 নম্বর প্রশ্ন ছিল টিকা সম্পর্কিত, সাইবার সিকিউরিটি, তৃতীয় টার্মিনাল, ই কমার্স। 2 নম্বর প্রশ্ন ছিল অর্থনীতিতে প্রবাসীদের ভূমিকা, এটি ছিল বাংলা রচনা। 3 নম্বর ছিল কম্পোজিশন, স্টুডেন্ট লাইফ। এছাড়াও কিছু সাধারণ জ্ঞান ছিল, অবরের জন্য 21 পদক পায় কে কে। 5 নম্বর ছিল ট্রান্সলেশন, কয়েকটা ট্রান্সলেশন ছিল। এছাড়াও কয়েকটি প্রধান ইকোনমিক জোনের নাম লিখতে বলা হয়েছিল, ফুল ফর্ম দিয়েছিল ইউআরএল এবং পিডিএফ এর। প্রিয় ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমাদের সমাধানের কোনো অংশে যদি ভুল থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।